আলহামদুলিল্লাহ দর্শক, আজকে চলে আসলাম আপনাদেরকে কুরবানির আগে সুন্দর একটা ছাগলের ঐতিহ্যবাহী পুঠিয়া ছাগলের হাটের ভিডিও দেওয়ার জন্য। আপনারা যারা কুরবানি দিবেন এবং কুরবানির পশু ক্রয় করতে চান, অবশ্যই আপনারা ঐতিহ্যবাহী পুঠিয়া পশুর হাটে আপনাদের সকলকে আমন্ত্রিত। তো এই পশুর হাটটা নরসিংদী জেলার ভিতরে এই ঐতিহ্যবাহী একটা হাট। তো এই হাটে দেখেন কত সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে। আসলে দেশি বিদেশি বিভিন্ন রকমের ছাগল এখানে পাওয়া যায়। তো প্রতি শনিবারে এই পুঠিয়া ছাগলের হাটটা বসে থাকে। তো আপনারা সবাই আসবেন, এখান থেকে ছাগল ক্রয় করবেন। আর যারা ছাগল নিয়ে ব্যবসা করতে চান বা ছাগল লালন পালন করতে চান, খামার করতে চান, অবশ্যই এখান থেকে এসে বিভিন্ন সাইজের ছাগল আছে, এগুলো আপনারা দেখে তারপরে ক্রয় করে আপনাদের খামার শুরু করতে পারেন। তো যারা খামার শুরু করেন, তো তাদেরকে একটা উদ্দেশ্য বলবো, আপনারা প্রথম অবস্থায় অল্প কিছু দিয়ে খামার শুরু করতে পারেন। অল্প কিছু দিয়ে খামার শুরু করলে এটা রোগবালাই কী কী আছে না আছে, এটার ভ্যাকসিন, এগুলো বিষয়ে আপনার একটা ধারণা চলে আসবে। যখন বুঝবেন যে আপনি এই সেক্টরে বা এই ছাগল পালনের দিক দিয়া, ছাগলের খামারের দিক দিয়া আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার খামারে ছাগল বৃদ্ধি করবেন। আর সবচেয়ে ভালো হয় প্রথম অবস্থায় আপনার মা ছাগলগুলো যেগুলো আছে এইগুলোই নেবেন। এইগুলো থেকে আস্তে আস্তে আপনার ছাগলের বাচ্চা হবে আর আপনার খামার বড় করবেন। এইভাবে যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর বিশেষ করে চেষ্টা করবেন যারা খামার আছে ছাগলের, ওই খামার থেকে যদি ছাগল ক্রয় করতে পারেন তাহলে রোগবালাই খুব কম হয়। কারণ বাজার থেকে যখন আপনি খামার করার জন্য ছাগলের ক্রয় করবেন, বাচ্চা ক্রয় করবেন, তখন ওই বাজারের ভিতরে যদি একটা ছাগল অসুস্থ থাকে, ওইটার থেকে কিন্তু বাকি ছাগলগুলোর উপরেও জীবাণু চলে আসে। এই জন্য যারা বাজার থেকে ছাগল ক্রয় করেন, প্রাথমিক অবস্থায় বাসায় নিয়ে এদেরকে আলাদাভাবে রেখে ট্রিটমেন্ট করে তারপরে আপনার খামারে ঢুকাবেন। আর যারা কুরবানির জন্য ছাগল ক্রয় করতে চান, তাহলে পুঠিয়া ঐতিহ্যবাহী নরসিংদী জেলা শিবপুর উপজেলা পশুর হাটে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই আসতে পারেন। তো এখানে বিভিন্ন সাইজের ছাগল পাওয়া যাচ্ছে। এটা নরসিংদী জেলার একটা নামি দামি দীর্ঘকালের দীর্ঘকালের পুরনো বিশাল বড় এই ছাগলের হাট আছে। এখানে ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে ছাগল ক্রয় করে এই যেভাবে রশিতে সুন্দর করে বাইন্দা রেখে দিছে। যার যেটা পছন্দ হয় সে সেটা দামাদামি করে তারপরে ক্রয় করে থাকেন। তা বিশেষ করে আকিকার জন্য, কুরবানির জন্য বা এইভাবে বা ব্যাপারীরা এখান থেকে ক্রয় করে তারপরে কসাইরা বিক্রি করে। তো এইভাবে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন। আর যেহেতু কুরবানির, আপনারা দেখে শুনে তারপরে ছাগল ক্রয় করবেন, অসুস্থ আছে কিনা এইগুলো দেখে শুনে কাজ ক্রয় করবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যাপারীরা বিভিন্নভাবে ছাগলের পানি টানি খাওয়ায়া তারপরে নিয়ে আসে বিক্রি করার জন্য। তো এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। আর যখনই হাটে আসবেন তখন আপনারা খুব সাবধানে আসবেন, যেন কোনো রকম দালালের খপ্পরে না পড়েন, সেদিকটা আপনারা সুন্দরভাবে খেয়াল রাখবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন। আর আপনার মূল্যবান মতামত